তোমার এত দেহের মায়া ডিজে বাপি হ্যাঁ শাইক নম্বর 4 তোমার এত দেহের আসক্তি কৃষ্ণ ভজনে দেহের আসক্তি চলে না খুলে ফেলো তোমার মাথার পাগড়ি একই 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 করেছো তুমি একই করেছো অবাক চিত্তে দেখলেন গুরুদেব কৃষ্ণ দাসের মাথাটা পচে ঘা হয়ে ফোকা হয়ে গেছে মাথার যন্ত্রণা তবুও গুরুদেবের কথা কৃষ্ণ সেবা বন্ধ করে না দুঃখী রে আমি তোকে চিনতে পারিনি আমি ভেবেছিলাম তোর দেহের আসক্তির জন্য তুই মাথায় পাখড়ি বেঁধেছিস বল তুই কি চাস এই অন্তিম কাল তুই কি চাস তুই গুরুদেবের কাছে হাত জোড়ো করে বলছে ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মাশ্বরী ভবতী দা ভক্তি রহিত কি হে গুরুদেব তুমি যদি দেবে আমাকে সেই বস্তুটি দাও যেন গোবিন্দের চরণ পেতে পারি আমি গোবিন্দ চরণ পেতে গোবিন্দের নাম গাইছে গো দয়াময় আমায় দাও না গুরুদেব যে আমার জীবনের জন্য জীবনকে ধন্য করি আমি গোবিন্দের চরণ ধরিতে পারি ওরে নাইনে লীলার বিরাম নাই রে গোবিন্দের চরণ ধরিতে পারি বেশ দুঃখী একটু দানা আমি তোকে দিচ্ছি তাল পাতার পত্রে লিখে দিলেন পত্র আর সেই পত্র দিয়ে বলছে তুই বৃন্দাবনে যা এখানে তোর গোবিন্দ রাধা রানীর দর্শন হবে না সেই পত্র লইয়া চলতে আছে গোবিন্দের চরণ ধরিতে পারি ওরে চলতে আছে গোবিন্দের চরণ ধরিতে পারি তবে জ্বালা ও তার দূরে গেল আমি গোবিন্দের চরণ ধরিতে পারি ও তার মানব জনম ধন্য হলো গোবিন্দের চরণ ধরিতে পারি জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দের চরণ ধরিতে ও পারি তার মানব জনম ধন্য হলো আরে গোবিন্দের চরণ ধরিতে পারি বলো বদন ভরে সবাই বলো আরে গোবিন্দের চরণ ধরিতে পারি জয় রাধে
ধরিতে পারি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে হৃদয়কে ধন্য করে পথে চলতে শুরু করলেন দুঃখী কৃষ্ণদাস। আর পথে চলতে দিন যায় রাত যায়, রাতের অন্ধকারে ভগবানের গুণগান করে। এটাই জানবেন কৃষ্ণ নাম এমন একটি বস্তু যেখানে সকল গান অধিষ্ঠান করতে পারে। ভগবান কারোর একার নয়, আল্লাহ কারোর একার নয়, গড কারোর একার নয়, গঙ্গা কারোর একার নয়, আকাশ কারোর একার নয়, চাঁদ কারোর একার নয়, সঙ্গীত কারোর একার নয়, সূর্য কারোর একার নয়। এটা আমরা সকলে, আমি বলি চাঁদ আমার, মুসলিম ভাই বলে চাঁদ আমার, কিন্তু চাঁদ তো কারোর বাবার নয়, চাঁদ সবার। সূর্য বলে আমার, হিন্দুরা বলে আমার, মুসলিম বলে আমার, গড বলে আমার, খ্রিস্টান বলে আমার, যিশু বলে আমার, বৌদ্ধ বলে আমার, ঋক বলে আমার, শোক বলে আমার, সকলেই বলে শুধু আমার। কিন্তু সূর্য কি কারোর একা? সূর্য সবার। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সঙ্গীত প্রিয় মানুষকে জানতে হবে সঙ্গীত সবার। এই জন্য কাজী নজরুল ইসলাম সঙ্গীতের মধ্যে ঠাঁই নিয়েছে যে কেন না, ঈশ্বরকে পেতে গেলে আগে ভক্তি আর প্রেম চিত্ত করো, তাহলে ঈশ্বরকে পাওয়া যায়। চলো নিতাই গৌর হরি বল। তবে সমাগত শুধু কৃষ্ণ গুরু রাগী গৌর ভগবত ভক্তবৃন্দের যুগল চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আরেকবার আমার সময় শেষ হতে চলেছে। এবারে আসবেন একজন মা ঠাকুরানী আসবেন আপনাদের কাছে হরিনাম গান করার জন্য। তিনি অনেক বড় সিঙ্গার। আমি তো দিনই কাঙাল, পথে পড়ে থাকা রাখাল বাগলের মতো। যাই হোক, সে কথা আর বলে লাভ নেই। তবে আপনারা তেনার গান শুনবেন। হরিনাম করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আপনারা ভাববেন না যে আমাদের সমাজে একটু ভিক্ষা করছে বলে হয়তো কীর্তনিয়ার দাম উঠে যাবে, এটা না। তবে ভিক্ষা করলে মনুষ্যত্ব লাভ হয়, বলে কি না, অহংকারটা চূর্ণ হয়। তাই কমিটির বাবুসোনা আপনাদের কাছে যাচ্ছে, হরিনামের ঝোলা নিয়ে আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন। এসো প্রেমের ঠাকুর নাম যখন চলবে, বিশেষ করে জানবেন প্রহ্লাদের আসরে কেউ ডাইরেক্ট এসে কথা বলবেন না। কারণ আমি তখন খুব লোডে থাকি, তো আমি যখন ভাবে থাকবো তখন যদি আপনারা এসে বলেন এই গানটা শুনবো, আমার ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনাদের প্রয়োজন হলে আপনারা কাগজে লিখে জমা দিয়ে দেবেন, আমার সময় মতো ওনারা আমাকে দিয়ে দেবে, আমি আমাদের আশা পূর্ণ করে দিয়ে যাব। যদি আমার জানা থাকে গাইবো, না জানা থাকে আমি গাইতে পারবো। চলো এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর, এসো গিরিধারি প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর, সাধনায় আমার সফল কর, সাধনায় আমার সফল কর, ওরে চঞ্চল চিত সারি এসো তুমি গিরিধারি, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর, এসো গিরিধারি প্রেমের ঠাকুর। আস্তে, এই দুজন ভিক্ষা করবে, আসর নষ্ট হবে। তোমরা যাওনি কেন? আরো 2-4 জন যাও, তাড়াতাড়ি করে ভিক্ষাটা করে নাও। ওগো জানি তুমি শত জনমের সাথী, আজ হইও না পাশা, ওরে রেখো গো মিনতি,
মিনতি ওগো সাধনায় আমার সফল কর গো। সাধনায় আমার সফল করো গো। আমার চঞ্চল চিত সারি এসো তুমি গিরিধারী। এসো প্রেমের কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধারী প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর। বৃন্দাবনে এসে উপস্থিত হলো, আর চলতে পারে না, হুচুট খেয়ে পড়ে যায়। 6 মাস আহার আদি বন্ধ করে গুটি গুটি পায়ে এক পায়ে চলতে চলতে পৌঁছলো শ্রীধাম বৃন্দাবনে। যমুনার এপারে আছে গো, যমুনার এপারে কৃষ্ণ দাস, আর যমুনার ওপারে আছে সেই ছেলেটা যার নাম হচ্ছে কে গো? জীব গোস্বামীর শিষ্য। তারাও ছোটের বেলায় সকাল বেলায় गैया बछड़िया लेके चल रहे और गा रहे छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटे छोटे बाल। छोटे से मेरा मदन गोपाल, छोटे छोटी गैया छोटी छोटी बल छोटी छोटी बल छोटो सुमेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बल छोटी छोटी बल छोटो सुमेरा मदन गोपाल। घास का बेगैया दूध पीबे बाल, घास का बेगैया दूध पिए बाल, घास का बेगैया दूध पीबे बाल, घास का बेगैया दूध पिए बाल। माखन खाबे मेरा माखन चोराबे मेरा मदन गोपाल। छोटी छोटी गैया गाई गौर हरि बोल। छोटी छोटी बाल छोटो सुमेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी बोलो धने छोटी बाल बोलो धने मदन गोपाल। हरि बोल। ভগবানের নাম গাইছে, আর এপার থেকে একটা ছোট্ট ছেলে ভগবানকে ডাকছে গো। কে? এই কৃষ্ণ দাস। সে তো জানে না বৃন্দাবন কত দূরে, আর কত দূরে বৃন্দাবন তার স্মরণ নাই। তাই নদীর এপারে যমুনার এপারে বসে বসে কাঁদছে। আর কি বলছে জানো? আরে কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে আর কত গিরিধারে আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নেরই ঝরে অবিরত
দর্শন দেবে বাকবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি দেখা যদি না দেবে ওগো নিরুদয় তবে কেন দিলে আশা হরালে হৃদয় আকুল আমার মরমের ব্যথায় আকুলয়া আমার মরমের ব্যথা ওগো কেন বলো কাঁদালে তবে গিরিধারী আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে क्या हुआ? छोटी बच्ची गाना सुनकर अभी मेरा कान को तोड़ गए चलो 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 भाग चलो छुटे गए सबाई मिले गुरुर काछे गुरुजी क्या हुआ बेटा मैं लोग आज नहीं जाएंगे भिक्षा करने के लिए क्या हुआ देखो जमुना का वो पार से एक छोटी बच्चा कहाँ से आए इतना मधुर प्रेम से गा रहे देखो जिसका मेरा सब गान भी भूल गए कहां से सुन रहा है वही आवाज आ रहा है देखो कितना प्रेम से गा रहे पिंजर खुले दिए जगत बोलार सभी बोले दिए जा रे उड़े जा उड़े जा পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যা নীল গগনে যাই যারে যা নীল আকাশে যাই সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে और কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে যারে যা নীল গগনে যাই যারে যা নীল আকাশে যাই সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যারে যারে উড়ে যা গুরুদেব গান শুনে কাছে দাঁড়িয়ে গেলেন শ্রীজীব গোস্বামী প্রভুপাদ ষড় গোস্বামীর এক গোস্বামী শ্রীজীব গোস্বামী দাঁড়ালেন কাছে অগ্রভাগে ছেলেকে বলছে কোকা তোমার নাম কি ছেলে বলছে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস ভগবানের দাস যারা হয় তারা কখনো দুঃখী হয় না তুমি মিথ্যে বলছো না গো বাবা আমার ছোট্টবেলায় আমার বাড়ির কাছের মায়েরা সকলের নাম রেখেছিল দুঃখী বেশ তো আমি গুরুর কাছে দীক্ষা পাওয়ার পরে আমি নাম পেয়েছি কৃষ্ণ দাস বাহ খুব সুন্দর কথা বাবা তা তোমার গুরু কে আমার গুরুদেব শ্রী হৃদয় চৈতন্য গোস্বামী আহা
হৃদয়ের কথার শোনার সঙ্গে সঙ্গে হৃদয় জুড়িয়ে গেল গো। কতদিন আমার বন্ধুর সঙ্গে দেখা হয়নি। তো তুমি কোথায় যাবে বাবা? আমি? হ্যাঁ তুমি। একই আমার গুরুদেবের নাম শুনতে কেন আপনার চোখে জল বলতে পারো? আপনার সঙ্গে আমার গুরুদেবের কোনো সম্পর্ক আছে নাকি? না না না, কিছু নেই। আমি বলছি কি, তুমি কোথায় যাবে বাবা? আমি একটু বৃন্দাবনে যাব। বেশ তো, তুমি যে বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে তুমি কার কাছে যাবে? কেন? আমার গুরুদেবের বাল্যবন্ধুর কাছে যাব। বাল্যবন্ধুর কাছে কেন? আমার গুরুদেব না একটা পত্র দিয়েছে, ওই পত্রটা উনার হাতে দেব। আপনি বলে দেন না গো, বৃন্দাবন আর কত পথ করে কৃষ্ণদাস। আমি যতই তোকে দেখছি আমার হৃদয় যেন তত শিহরণ জেগে উঠেছে। দেখি তো তোর পত্রে কি লেখা আছে। উজ্জ্বল অক্ষরে লেখা, বাল্য সখা মোর করিয়া লিঙ্গন, দুঃখীকে পাঠাইলাম আমি তোমার বৃন্দাবন। বহুদিন ছিল শিশু আমার আশ্রমে, চাই শিশু কেবল মাত্র রাধা কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দর্শনে পাঠাইলাম আমি বন্ধু তোমার কাছেতে, দেখাইবে রাধা শ্যামে নিধুবনেতে। ইতি হৃদয় চৈতন্য গোস্বামী নবদ্বীপ নদিয়া। বাবা বাবা, কৃষ্ণদাসকে নিয়ে বলছে আমি সেই জীব গোস্বামী রে। লুটিয়ে পড়েছে গো চরণে। আর চরণে পড়ে কি বলছে জানো? প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। একই করছি কৃষ্ণদাস, চরণ ছাড়। দেখো কৃষ্ণের যে বড় গুরুদেব, কারণ গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চত। যিনি গুরু, তিনি অন্ধকারকে দূর করে আলো দিতে পারে, তিনি ভগবানের উপরে। প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। যমুনার জলে চান করে দীক্ষা দিয়ে নাম দিল কনক মঞ্জুরি। হাতে একটি ঝাড়ু দিল, আর একটি খুরপা ছোট্ট কোদাল দিল। এই নিয়ে যা, আর নিধুবনের দায়িত্ব দিলাম খোকা, নিধুবনে আগাছা পরিষ্কার করবি, আর ঝাড়ু দিয়ে নন্দন কানন ঝাঁটিয়ে দিবি, আর বাসি পুষ্প যমুনায় দিবি, পুষ্প দিয়ে শয্যা সাজাইবি। আর কি জানি, সূর্য অস্ত চলে যাওয়ার পূর্বে আরতি কীর্তন করে শয্যা পরিত্যাগ করবি। কেন জানিস বাবা? এই নিধুবনে যদি কেউ থাকে সে অন্ধ হয়ে যায়, বৃক্ষ হয়ে যায়, আর গোবিন্দের অপ্রাকৃতিক লীলা দেখতে পারে না।
সেই মতো নীতি নীতি প্রতিদিন করে। একদিন গোবিন্দ আর সইতে না পারে, ছলনা করি রাধারানীর সঙ্গে শয়ন করিতে গেলা, আর বাম পায়ের নপুর দেখো খুলিয়া রাখিলা। নপুর খুলে দিলেন, আর যেই নপুর খুলে দিলেন, নপুর খুলে দিয়ে গোবিন্দ চলে গেলেন। কাক কোকিলকে ডেকে বলে দিল, ওরে কোকিলা আমার রাইকে জাগিয়ে দে। রাই যখন কাক কোকিলের শব্দ শুনতে পেয়ে জেগে উঠল, আমার প্রাণনাথ নাই, তাড়াতাড়ি করে ছুটে চললেন গো। আর ওদিক থেকে আমার কৃষ্ণদাস যিনি কনক মঞ্জুরি, তিনি গাইতে গাইতে প্রবেশ করছে, রাই জাগো শ্যাম জাগো বলি সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, কতই নিদ্রা যাও গো রাধে শ্যাম না গো দেরি কোলে। কত নিদ্রা জাগা রাধে শ্যাম বণিকের কোলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। সুখী বলে ও গো সারি আমরা পোষা পাখি, জাগালে না জাগে রায় ধর্ম রইল সাকি। আর জাগালে নাই জাগে নাই ধর্ম কর সাথী, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। যখন এই কুঞ্জের ভিতরে প্রবেশ করলো, বাজে না নপুর কেন আর বাজে না, সে কি তুমি 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 বাজে না বাসি কেন কারবার আর বাজে না, বাজে না বাসি কেন আর বাজে না, সে কি তুমি 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 বাজে না বাসি কেন আর বাজে না, বাজে না ও বাজে না। যখন নপুর বাজছে রুনুঝুনু করে একই শব্দ শুনতে পেল যেন বাঁশরি বাজছে, আর সঙ্গে সঙ্গে ছুটে গেল কুঞ্জের ভেতরে। দেখতে পেল কত সুন্দর ফুলের মাঝখানে একটা সোনার নপুর পড়েই আছে, একটা সোনার নূপুর পড়ে আছে, সোনার নপুর পড়েই আছে, একটা সোনার নূপুর পড়ে আছে। নপুর দেখে মন গলে গেছে, সোনার নপুর পড়ে আছে, আগে কবু দেখি নাই গো, আগে তবু দেখি নাই গো, আমি আগে কবু দেখি নাই গো, আগে কবু দেখি নাই ওগো সোনার নপুর সোনার নপুর আগে তবু দেখি নাই বলো গো, জয় রাধে শ্রী রাধে বলো, আরে আগে তবু দেখি নাই রে, জয় রাধে শ্রী রাধে বল। আগে তবু দেখি না রে, আগে কবু দেখি না রে, আগে কবু দেখি না। নাই গো। যেই নপুর পেল আনন্দে নপুরকে নিয়ে মাথায় বুকে নিল, ওরে নপুর রে তোর কত ভাগ্য ভালো, তুই যেই মায়ের চরণে ছিলি তার চরণ থেকে কেন খুলে পড়ে গেলি। ওরে নপুর রে, এই আমি তোরে নিয়ে প্রতিজ্ঞা করলাম, তুই যার চরণের নপুর আমি তার চরণে পরিয়ে দেব, কিন্তু অন্য কেউ চাইতে এলে নপুর আমি নাই দেব। এত কোটি হায় নপুর বাঁধিয়া, হায় নপুর বাঁধিয়া রাখে উত্তরীর করে, তাকে উত্তরি ধরে যতন করিয়া তারে বাঁধিয়া পুষ্প লইয়া চলে ধীরে।